আসসালামু আলাইকুম। সৌদি আরবে বর্তমান সময়ে 4 ধরনের প্রবাসীরা চেষ্টা করলেও আর বৈধ হতে পারবেন না। অর্থাৎ আপনার কাছে প্রচুর পরিমাণ টাকা আছে, আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আমি টাকা খরচ করে বৈধ হয়ে যাব। আপনি টাকা না আরও বেশি কিছু যদি খরচ করেন, তারপরে যদি এই 4টি সমস্যার মধ্যে যে কোনো একটি সমস্যা আপনার এখানে থেকে থাকে, তাহলে আপনি কখনোই সৌদি আরবে বৈধ হতে পারবেন না। তো আসুন জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোন 4 ধরনের প্রবাসীরা বর্তমানে টাকা খরচ করলেও তারা বৈধ হতে পারবে না। এই 4 ধরনের মধ্যে যদি আপনি একজন হয়ে থাকেন, তাহলে আপনি কখনোই কোনো দালাল বা কোনো অফিসে টাকা দিবেন না আপনাকে বৈধ করে দেওয়ার জন্য। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো তারা আপনাকে কখনোই বৈধ করতে পারবে না। মাঝখান দিয়ে আপনার টাকাগুলো আপনি কিন্তু মাইর খাবেন। তো আসুন জানিয়ে দিচ্ছি কোন 4 ধরনের প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে বৈধ হতে পারবে না। তার আগে আপনাদেরকে আরও একটি ট্রাভেলসের সাথে পরিচয় করে দিচ্ছি। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন রিয়াদের সুপরিচিত ট্রাভেলস, ইউনিক ট্রাভেলস। তাদের কাছ থেকে আপনারা চাইলে বর্তমানে বিমান কার্গোতে সামান পাঠাতে পারবেন, অর্থাৎ যে কোনো কিছু আপনি চাইলে তাদের মাধ্যমে পাঠাতে পারবেন। বড় হোক ছোট হোক, ফ্রিজ, এসি, টেলিভিশন, যে বড় আকারের যে জিনিসগুলো আছে ওইগুলো কিন্তু আপনারা চাইলে তাদের মাধ্যমে দেশে পাঠাতে পারবেন। এবং আপনারা ওইখানে গিয়ে যদি আমার দূরপ্রবাস চ্যানেলের নাম বলেন, তাহলে আপনারা অন্য অন্য দোকান থেকে যে টাকা দিয়ে টিকিট কাটেন তার চাইতে আরও কমে তারা আপনাদেরকে টিকিট দিবেন। অন্য অন্য দোকানের চাইতে আপনারা তাদের কাছ থেকে আরও 40 থেকে 50 রিয়াল কমে টিকিট পেয়ে যাবেন। অবশ্যই ওইখানে গিয়ে আপনারা বলবেন যে আমি দূরপ্রবাসের ভিডিও দেখে আসছি, তাহলে তারা আপনাদেরকে আরও কিছুটা ডিসকাউন্ট করে দেবেন। আপনারা তাদের নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং যারা রিয়াদের মধ্যে আছেন, আপনারা সরাসরি রিয়াদ বাতা মার্কেট ইউনিক ট্রাভেলসে গেলে কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন এবং কার্গোতে সামান পাঠাতে পারবেন। তো আসুন জানিয়ে দিচ্ছি কোন 4 ধরনের প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে বৈধ হতে পারবেন না। যাদের ইকামাতে হরুপ আছে, বর্তমানে যারা আমেল আইডি বা জেনারেল ওয়ার্কাররা আছেন, ডোমেস্টিক ওয়ার্কার না, আপনারা জানেন যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন, অর্থাৎ হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, আমেল খাদ্দামা, আমেল তাব্বাক, তারা কিন্তু এই নভেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত তাদের সময় আছে। যদি তাদের ইকামাতে হরুপ আসে বা বর্তমানে হরুপ থেকে থাকে, তাহলে কিন্তু তারা বৈধ হতে পারবে। যারা জেনারেল ওয়ার্কাররা আছেন, যারা কোম্পানিতে অথবা যারা কুফিলকে ফায়দা দিয়ে কাজ করেন, এক কথা বলতে গেলে আপনার পেশা যদি আমেল আইডি হয়ে থাকে, তাহলে আপনি এই মুহূর্তে আপনার হরুপটি কাটিয়ে বৈধ হতে পারবেন না। এবং 2 নাম্বার হচ্ছে যাদের পাসপোর্ট নাম্বারের উপরে হরুপ আছে, এটাকে আমরা বলে থাকি যে হুদুদ নাম্বারের উপরে হরুপ। এই হুদুদ নাম্বারের উপরে যদি আপনার হরুপ থাকে, তাহলেও আপনি কখনোই সৌদি আরবে আর বৈধ হতে পারবেন না। এবং আরও একটি কথা আপনারা মনে রাখবেন, যাদের পাসপোর্টের উপরে হরুপ আছে, আপনারা কিন্তু ইকামা নাম্বারও তুলতে পারবেন না। আপনারা কোনো মক্তব্যে অযথা টাকা দিয়ে টাকাগুলোকে নষ্ট করবেন না। এবং 3 নাম্বার হচ্ছে যাদের ইকামাতে ফাইনাল এক্সিট আছে, যাদের বর্তমানে রানিং ফাইনাল এক্সিট আছে, অথবা যাদের আগের ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে, আপনারা কিন্তু বর্তমানে বৈধ হতে পারবেন না। হাজারো চেষ্টা করলে কিন্তু আপনি এই ফাইনাল এক্সিট রেখে কখনোই আর সৌদি আরবে বৈধ হতে পারবেন না। এবং 4 নাম্বার এবং সর্বশেষ হচ্ছে যাদের নামে কোনো প্রকার মামলা আছে, মামলা থাকা অবস্থায় আপনি কখনোই কোম্পানি বা অন্য কোথাও বৈধ হতে পারবেন না, কারণ আপনার নামে মামলা আছে। এই 4টির যে কোনো একটি সমস্যা যদি আপনার উপরে থেকে থাকে, তাহলে আপনি বর্তমানে কোনোভাবেই সৌদি আরবে বৈধ হতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসে একদম নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।